বকরি আর যদি হ মাথাত কোনো বইন তাকি যায় তাহলে অন তাকি মোটামুটি ঠান মারি লইয়া ক্যামেরা বাদে কয় সেলফি খুব সুন্দর হয়েছে চুট এটাও চলে না কত বাউটা ফুল কমেন্ট লেখিয়া হকে সারইন দেখি আমি শিক্ষার করিয়া যে বইনে ফটোকু ছাড়িল বা তুমি যে গুর ফটোরে করে বাউটা ফুল বা সুইট বা ভেরি নাইস খো না এটা কিতা কিতি তা বুঝি না তো ইংলিশ তো পড়েছিও না কোনোদিন তো তার কিন্তু দাম বাড়ি যায় না অ্যাটিটিউড বাড়ি যায় কিতা বাড়ি কুচ্ছু না মানে তাই দুদক গেছিল এক ভাও গইয়া তুমি যে চা বকলে তাই আরো দুই ভাও আগে দুদক দিলা শুধু তাইন গেছই না লগে তান চুলোর বেড়ির লগে ওড়নার বেড়ির লগে তুমি তাই যত খড়াই পড়াই লেফটেটু টেফটেটু টেমেটিও গোল আসলায় সারারে সুদা ফি নারী জাহান্নাম তাই কোনো বনিতে ফটো যদি ফেসবুকে আপলোড করো তুমি তাই কমেন্টস করিও না ওখানে আদা করো ইনশাআল্লাহ আর দূরে করি ইনশাআল্লাহ মোবাইল জাহান্নামের কারণ হইতে পারে কোনো বাইয়ে যদি ফটো ফেসবুকে আপলোড করে ইনস্টাগ্রামে আপলোড করে তার ফটোর পিছনে আমরা কমেন্টস করতাম না ইনশাআল্লাহ আরো দূরে করি ইনশাআল্লাহ কিতার লাগি দাবা দেখ হুজুর আমার ফটোর তো 200 উপরে কমেন্ট চাই গেছে স্বীকার করি আর যদি 1000 উপরে লাইক করেন কোনোকে সারা কি তার বোন তোমার লগে বিয়া দিবনি ও আসো কেন লাইক শব্দর তো পছন্দ করে না নি ভাই না আরো কিচ্ছু করেন পছন্দ নেই ও যুব সমাজ কলেজও খেরাফ আমি বুঝি না তো ইংলিশ তাহলে দিকার করিয়া লাইক শব্দর তো আপনারে পছন্দ করা তো যতজনে পছন্দ করেন সারা কি তোমার দামান বানাইনি তে না চিনে কোনোকে তোমার বলা করে কোনোকে চিনেও না ওই এমনি তোমার ওখান দাফড়া ওখান দেখতে দেখছে আঠা ময়দা লাগায় ও কই দিছে বেরি লাইস তাই তো রব্বুল আলামিনে ফরমায় কুল লিল মুমিনিনা ইয়াখুদু মিন আবসারিহিম তোমার চক্ষুর হেফাজত তুমি জমিনের মধ্যে করো মোবাইলের মধ্যে যখন তুমি মোবাইলের মধ্যে কোনো জিনিস দেখাত লাগবায় হঠাৎ যদি শরীয়তের বিরোধী কোনো ভিডিও তোমার সামনে খান হয়ে যায় শরীয়ত বিরোধী যদি কোনো ফটো যদি তোমার ভুল ভ্রান্তি আকারে আই যায় সঙ্গে সঙ্গে শৌকরে ছড়াইয়া তুমি ইস্তেগফার জমিনের মধ্যে পড়ো কারণ আনা বুঝিয়া গুনাহ করলে আল্লাহ মাফ দেনি কান হাসা কিন্তু তওবা করার আগে যদি তোমার মতো বেয়াদ্দ বানানা ফরমান জমিন থেকে চলে যাও পৃথিবীর কোনো মানুষে তোমার জন্নতি বানাইতে পারতো না এখন আউযুবিল্লাহ তাই রাস্তায় হাঁটিয়া যাইতে পুরে হুজুরতে চৌকরে হেফাজত কিলা নিচে দিয়া চাও হঠাৎ যদি কোনো বেগানা নারী জাতি তোমার সম্মুখে নাই যায় সঙ্গে সঙ্গে চৌকরে তুমি ফিরাইলাও আর মনে মনে তওবা ইস্তেগফার জমিনের মধ্যে পড়িলাও দূরে দোয়াতে তুলে আমার এই ইস্তেগফার পড়ার প্রয়োজন হইতো নাই শুধু অন্তর দিয়া পড়ো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম এইভাবে যদি হঠাৎ তোমার দিলের মধ্যে কোনো জিনিস আই যায় হঠাৎ তোমার অন্তরের মধ্যে জাগিব কোনো ফিল্ম তুমি দেখ নাই কোনো টিকটক স্টার ও টিকটক জমিনের মধ্যে দেখ নাই কোনো নাটক হলো নাট্যকার হলো নাটক তুমি জমিনের মধ্যে দেখতাই ও সময় এখানে তোমার অন্তরের মধ্যে তুমি ও এতকে স্মরণ করো নতুবা মোবাইলের ডিসপ্লের মধ্যে তুমি লিখিয়া দাও ওয়াল্লাহু সামিউম বাসীর এগুলো বাংলা অর্থ ইয়া থাকলো আমার আল্লাহ সব কিছু শুনোন আর সব কিছু দেখোন ওখানটা যদি তুমি তোমার ডিসপ্লের মধ্যে লিখিয়া থই দাও মোবাইল ও হামানির লগে লগে জীবনে আর কোনো দিন অবৈধ কোনো নারী জাতির ফটো লাইক করতে না শেয়ার করতে না কোনো নাট্যকারকে সাপোর্ট করতে না হও ঠিক কিনা তাই ওখান লিখিয়া নতুবা দিলের মধ্যে রাখো আমার আল্লাহ সব কিছু দেখতরা এবং হুন্তরা ওখান করিয়া আর যদি কোনো দিনের মধ্যে মনোযোগ যায় না হর সময় এখানে যদি তুমি ফোনের মধ্যে বসো কমসে কম রোজানা 7 বার ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু স্টুডেন্টস সকলে পড়িও আর কমসে কম 13 বার রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা কইয়া তুমি পড়া স্টার্ট করিও শয়তানে জীবনে দুকা দিত না পড়ার মধ্যে আল্লাহ মনোযোগ দিয়া দিবা সুবহানাল্লাহ তাই প্রত্যেকজন মানুষে দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ থেকে বাঁচতে হইলে চৌকরে হেফাজত করা ফরজে আইন আর চৌকরে হেফাজত যদি কোনো মানুষের জমিনের মধ্যে করিলায় এই মানুষের জমিন গুনাহ কে জিনিস জীবনে বুঝ ভাইত নাই
রব্বুল আলামিনের 2 নম্বর আয়াতের মধ্যে ফরমায় وقل للمؤمنين وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن হে জমিনের মহিলা হল নারী জাতীয় হল হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক জৈন হোক মুসলমান হোক যে দুনিয়ার জমিনের মধ্যে যত নারী থাকো কিন্তু এই জায়গার মধ্যে শুধু মুমিনাত হলরে আল্লাহর বান্দি হলরে সম্বোধন করি আল্লাহ ফরমায় ওয়াকুল লিল মুমিনাতি ইয়াখুদুনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন হে নারী জাতীয় হল আমার বান্দি হল আমার মুমিনাত মহিলা হল তোমাদেরকে জানাইয়া তোমরা চৌকর হেফাজত করো কোন দুনিয়ার জমিনের মধ্যে কোন পুরুষ মাল দই আমরুল্লাহ খান তুতা আর কি গুর তুতাও খান অক্ষয় কুমার উল্লাহ খান ঠিকুর তুতাও খান মায়া মায়া লাগে এই শব্দটা জীবনে মুখে দিবার হইতো নাই যখন তুমি বইনে তোমার চৌকর হেফাজত করবা এখন ঠিক কিনা অথবা বিয়া বাড়িত গেল তো কিছু চাব হল চাবা হয় না কলেজের বারান্দাত গেল ঘুরাঘুরি হয় টয়লেটে গিয়েও বাইনতে দান বাঁচাইতে পারেন না ফিসে দি ভাবা যায় কত বলি নকল আলতা ময়দা লাগাইয়া মূর্খর বিছিনা বিট লাগাইয়া শুধু ডেউ দিতরা হও ঠিক কিনা তাই শুধু আল্লাহ কেন যুবক সমাজরে চৌকরে হেফাজতের আদেশ দেন নাই নারী জাতীয় আদেশ দেওয়ার ওয়াকুল লিল মুমিনাতি ইয়াখুদুনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন তুমি তাই না তোমার থানর ও হেডলাইট কিন্তু হেফাজত তুমি নকরো বিয়া বাড়িত গেছো তে কি হইছে দামদর বা না আছে দামদর লগরি কিন্তু চাও খেনে এতে বুঝা যায় দামদে হায় হায় রে আগে আমি খানো আসলাম গুণ খুমবাতেই পারো দেখবা বিয়া বাই শরবত আর মিষ্টি খাইতো তো ইটা তুইয়া খালি হবা হেডলাইট দেখতে গাড়িয়া বইছে থেড়া করিয়া হায় আল্লাহ গুণ খানো রাখলাই হতো তাই প্রত্যেকজন যুব সমাজ বিবাহ যাইও না বিবাহত আল্লাহর রহমত নাজিল হয় আল্লাহর গজব নাজিল হয় যে বিবাহের মধ্যে খরচ বেশি হয় ডিজে সাউন্ড দিয়ে গান বাজানো হয় আপনার ফিল্ম হল বাজানো হয় যে বিবাহের মধ্যে দামি দামি গেইট হল ওখান তাকিলিয়া মেন সড়ক পর্যন্ত লাগানি হয় যে বিবাহের মধ্যে দামি দামি গরু আর ছাগল হল কুরবানি দিয়া মানুষের ফেট্টুস আর মুকাম পরার লাগি দাওয়াত দেওয়া হয় ওই বিবাহের মধ্যে মনে করি আল্লাহর রহমত কখনো নাই যে বিবাহের মধ্যে আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী হয় যে বিবাহের মধ্যে খরচ কম ওই বিবাহ আল্লাহর রহমত বেশি হৌ সুবহানাল্লাহ যারা গরু বা ছাগল জব করিয়া নিজের ছেলে আর মেয়ের বিবাহ ধুমধামে দেও নাম ধুমধাম নেই এই বিয়ার নাম ধুমে দামে বিয়া তো হ্যাঁ ধুমাও দেন আবার দামও বাড়াই না কোথায় তো নিল তুমি নিল গিয়া হেও বিয়া করা বাদ দিলাইছ বহুত যুব সমাজে ফোন করই হুজুর বিয়ার ব্যাপারে তোরা মাতিও এখন আমি জিকার করি আর গতবার তো বিয়ার ব্যাপারে মাতিছি বিয়া আপনার ছেলে উপযুক্ত হওয়ার লগে লগে দিলাইতায় ও যুব সমাজে বিয়া করতো যে গুনার সম্ভাবনা কম আছে ওকে বিয়া যদি করে না গুনাহ থাকি বাঁচিয়ার হইতে পারে যদি তার ওসিয়তে মানে না রাখবার জায়গা থাকে না খাওয়াইবার জায়গা থাকে না তো 2 দিন বাদেও আর মা বাপে ইকান হোক বা তুমি খাওয়াইতে পারবে না বিয়া করতে দেন এখন আমি জিকার করি আর মা বাবাটাই তার রিজেক তার বেটির রিজেক নি আপনার বৌমা হইন না নিজারে না হইনা বেটি হইন আপনারা ফুয়ার বউরে বৌমা হইন না হইনা বেটি হইন যেটাও হইন মোটামুটি আমরা লগে মিল আছে দেখিয়া তো আপনারা ই হইনা বেটির রিজেক তো আল্লাহর আতো না তাই ছেলের উপযুক্ত সময় হইলে তারে বিবাহ দেবার চেষ্টা করবা মেয়ের উপযুক্ত বিবাহর সময় আইলে তাই বিবাহ দেওয়ার চেষ্টা করবা কারণ একজন ছেলে বিবাহর নাম অত সময় পর্যন্ত জমিনও লয় না যত সময় নিজের দিনদারির লাইনে কাবু করতে পারে যত সময় পর্যন্ত নিজে গুণার থাকি বাঁচিয়া রইতে পারে মনে করিও যে এই ছেলে তোমার বিবাহর প্রস্তাব খান্তা দেওয়াইলায় মনে করিয়া তোমার ছেলে গুণাত বাজি যাইব এই সময় যদি ছেলের সময় মতো তুমি বাবা বিবাহ না দাও তুমি মা যদি তোমার মেয়ের বিবাহ না দাও আর ইগে যদি পরে কোনো অবৈধ মেলামেশা করিয়া দিনার মালিক হয়ে যায় ইগে করিয়া যতখান গুণার মালিক জমিন হইব এর তাকি 1000 গুণ বেশি তুমি মা বাবা ওই দিনার মালিক হইবা এখন নাউযুবিল্লাহ তাই হে আপনারে শরম ভাঙ্গিয়া কইল হই বাড়ুয়া হইয়া তারা ডাকো কেনে লাজ লজ্জা নাই তোমার লাজার লজ্জা কিতা আছে রে বাবা তার কিবা নাই মানব তোমার আছে তাই ছেলে যদি তোমার বিবাহের কথা নাও হয় তার দুলাবাই দিয়া তার বাবি দিয়া যদি বা তার বড় ভাই দিয়া তোমার কাছে বিবাহের কথা খান্তা শোনায়
তুমি বাবার দায়িত্ব হইল সর্বপ্রথম তার কথার উপরে রেসপন্স দিয়া তার বিবাহর তাইজারি নেওয়া হও, ঠিক কিনা? যখন তোমার ছেলের বিবাহ দিবা এগুলো দিনাত থাকি মুক্ত হইব। অবৈধ নারী জাতির লগে ফেসবুকের মধ্যে, মেসেঞ্জারের মধ্যে, হোয়াটসঅ্যাপের মধ্যে চ্যাটিং থাকি ব্যস্ত, আপনার ফ্রি হয়ে যাব গিয়া। আর অবৈধ ফোন থাকিয়া তোমার ছেলে, অবৈধ গান বাজনা দেখা থাকি তোমার ছেলে হর সময় মুক্ত থাকব, হও, ঠিক কিনা? নারী জাতির বিবাহর প্রস্তাব আসলে ইগুর ফুয়া গরিব ধনী তা তাকাইও না। ফুয়া গু মানুষ না অমানুষ, ইগুর ধনী না গরিবী দিকে তাকাইও না। ওই ছেলেটার মধ্যে দিনদারি কতখান আছে, ওর মায়ে নমাজ পড়েননি, বাবায় নমাজ পড়েননি, ওর ফ্যামিলিটার মধ্যে দিনদারি আসেনি, সব কিছু মিলাইয়া যখন দেখবা দিনদারি আছে, দনর ভাই তুমি বাবায় চাইও না, মায়ে চাইও না, তোমার মেয়ের ওই ছাত্ররা তো, ওই ছেলেরা তো আল্লাহর হাওলা করিয়া তুলিয়া দাও। বাকি সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, হও, ঠিক কিনা? তাই নারী জাতিরাও বনিনতে যারা আওয়াজ হুন্তরা একটানো তখন মোবাইল লিয়ে খালি এরা ঘুরা আসো কেন, ইয়া আল্লাহ আজ কত কুটুম হলো আইবা, আল্লাহ রে গো আফা যাও দিনে আপনারে দেখছি, ও রে গো মসজিদ আওয়াজ হান্তা লাগা নিয়ে দেখলাম, ও গপ শুরু না, ও চলের গফার